হতো, এটা উপরের আদেশ, আমরা কিছু করতে পারবো না। আর এই জন্য যদি বন্যার সাথে আমি নিজে কথা বলছে এতদিন যা থাকছেন আপনি 6 দিনের একদিন আপনি এখানে বসবাস করতে পারবেন না। ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আপু আমি আমার অন্য কোথাও কিছু নেই, এটা আমার একটা স্বপ্নের বাড়ি, স্বপ্নের খামার, আমি একটা খামারি, আমার হাজবেন্ড একটা খামারি, আপনারা এটা আমাকে একটু দেখেন কি করা যায়। হ্যাঁ, আপনার তো ভুরি ভুরি সম্পত্তি আছে, আর আমার যেটা স্বপ্নের জায়গা ছিল 30 বছর যাবত আমি এখানে যা কিছু সঞ্চয় যা করেছি এটার ভিতরে রেখেছি, আমি অন্য কোথাও কিছু করিনি। এই কথা বলেছেন আপনি যা থাকছেন অনেক থাকছেন, এখন আর থাকতে পারবেন না, আপনি 6 দিনের ভিতরে আপনি এখান থেকে আপনার সরে যেতে হবে। এটাতে করে 3-4টা কি করে 100 গরু, আমাদের 500 গাবি ছিল, ওই গাবি এখানে করে আমরা একটা সরকার বলছিল একটি বাড়ি একটি খামার করার জন্য, আমরা এখানে একটি বাড়ি একটা খামার করছি। আমার এখানে অনেক গরু ছিল, হ্যাঁ গরু ছিল, ছাগল ছিল, আমার হ্যাঁ কবুতর ছিল, এগুলি সব চোখের পলকে নিমেষ করেছে। আমার একটা ছাদে একটা বাগান ছিল, ছাদ বাগান ছিল, এগুলি আমি সরকার আমার এগুলি এত কষ্ট করে সারা জীবনের সঞ্চয় আমি এখানে রাখছি। এই সঞ্চয় মনে করে একটা যদি খামারি হয় শ্রেষ্ঠ খামারে তাকে তো পুনর্বাসন করে দিয়ে সরকারে সরাবে। সরকার বলেছে যে একটি বাড়ি একটি খামার দিব, তা আমরা একটি বাড়ি একটি খামার করেছি, তাহলে কিভাবে আমরা কি অপরাধ করলাম যে আমাদের একবার নিমিষে শেষ করে ফেলা। সবাই তো সরকারি জায়গাতে থাকে, কিন্তু সরকারি আশেপাশের জায়গা আমাদের নিজস্ব সম্পত্তি ছিল এখানে, হ্যাঁ হ্যাঁ নিজস্ব জায়গা ছিল, কিন্তু এখন সবাই তো এখানে আছে, কিন্তু শুধু আমি এখানে থাকবো না কেন? আমি এখানে থাকতে পারলাম না, আমি চাই আমার জায়গাটাতে আবার জায়গা আমার পূর্ণ আবার আমি জায়গা পেতে চাই। হ্যাঁ, আমাদের 2 কোটি টাকা আমি ব্যাংকের থেকে লোন নিছি এখানে, হ্যাঁ ওটা আবার নিলামও করছে, আমি দিতে পারিনি, আমার জায়গা সবকিছু সব ভেঙে ফেলছে। এখন এখন আমি আমার থাকার বাসস্থানও এখন নেই, এটি আমার বাসস্থান ছিল, এটি আমার প্রতিষ্ঠান ছিল, এখানে আমার ব্যবসা ছিল, সবকিছু এটাই ছিল আমার, আর কোনো কিছু আমার ছিল না। এখন আমি আমার ফার্ম ভাড়া আছে, আমার একটা বাগান ছিল, আমি সবসময় গরু ছাগল পশু পাখি বাগান পছন্দ করতাম, তো এটি একটা স্বপ্নের বাড়ি ছিল আমার, এটি আমার চোখের পলকে সবকিছু শেষ করে দিয়েছে। আমি তো সরকারি জায়গায় শুধু ছিলাম না, আমার তো নিজস্ব জায়গায় আমি করে সম্পত্তি একজন মালিকানা আছে, এখন বেঁচে আছে, যে যার থেকে আমি কিনছি। তো এইভাবে একটা যদি উদ্যোক্তা থাকে, আমি কিন্তু নারী উদ্যোক্তা একটা, উদ্যোক্তাদের তো সরকারে কি পুনর্বাসন করতে হয়, একটা জায়গা দিতে হয়, কিন্তু আমাদের তো কিছু করা হয়নি, আমাদের এভাবে রাস্তায় বিলীন করে দিল কিভাবে সরকারে? এটা আমি এখন সরকারের কাছ থেকে বিচার চাই, এখন আমার জায়গা আমি ফিরে চাই। এখন আমরা এখন দিশেহারা হয়ে গেছি, এখন গরু ছাগল, আমার গরুগুলি খুব কষ্ট করেছে, আমার ছাগল কবুতর ভেড়া এখানে অনেক কিছু ছিল, টার্কি মুরগি ছিল, একটা মুরগির ওজন ছিল 8 কেজি, এগুলো আমি নিজে পালন করছি, নিজে একটি বাচ্চা ফুটাইছি, ওগুলি সবকিছু চোখের পলকে শেষ। গরু আমার মনে করেন সব গাভী গরু ছিল, এগুলি না খেয়া ছিল, আমার বাসাটাও ছাদ দিয়ে ভেঙে ফেলছে। আমার ছেলের বউকে পরীক্ষার্থী আমার ছেলের বউ ছিল, এক ছেলের বউ প্রেগনেন্ট ছিল, ওকে পুলিশের হাতে ঠেলা নামাই দিছে, আর বড় ছেলের বউ পরীক্ষার্থী ছিল, ওদিনে এই সব ঘটনা ঘটছে। আর ছোট ছেলে তো অসুস্থ হয়ে গেছে এই পরিস্থিতি থেকে, আমিও অসুস্থ হয়ে গেছি, এখন তো শারীরিকভাবে খুবই অসুস্থ। কোন সরকার করছে? এই যে আওয়ামী লীগ সরকার ছিল তখন, বেজনাচুরি বন্যা ছিল, বেজনাচুরি বন্যার সাথে আমি নিজে কথা বলছি, এখানে মেলা বসাই ছিল, তখন আমি বলছি যে আপা আমি কিন্তু একটা সম্পত্তি ক্রয় করে নিছি, আপনি এটাই করেন না, আমি একটা সম্পত্তি বিক্রি করে এখানে করছি, কারণ আমরা গরু ছাগল পশু পাখি পছন্দ করি, ভালোবাসি, আমার হাজবেন্ড একজন খামারি, আমি একজন খামারি। বাংলাদেশে যখন বাণিজ্য মেলা হয় আমার হাজবেন্ড প্রথম পুরস্কার পেয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না। বাংলাদেশের চৌধুরী বন্যা তো একজন নাচের শিল্পী ছিল, হ্যাঁ পরে আমি ওনার কাছে আমি বলছি, কিভাবে আপনাদের উঠানো উনি বান্ধবী ছিল। এখন আমি যাকে বলছি সে বলে যে না, সেই বলছে যে প্রধানমন্ত্রীর জায়গা হলে এটা সরাতে হতো, এটা উপরের আদেশ, আমরা কিছু করতে পারবো না। আর এই জন্য যদি বন্যার সাথে আমি নিজে কথা বলছে এতদিন যা থাকছেন আপনি 6 দিনের একদিন আপনি এখানে বসবাস করতে পারবেন না। ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আপু আমি আমার অন্য কোথাও কিছু নেই, এটা আমার একটা স্বপ্নের বাড়ি, স্বপ্নের খামার, আমি একটা খামারি, আমার হাজবেন্ড একটা খামারি, আপনারা এটা আমাকে একটু দেখেন কি করা যায়। হ্যাঁ, আপনার তো ভুরি ভুরি সম্পত্তি আছে, আর আমার যেটা স্বপ্নের জায়গা ছিল 30 বছর যাবত আমি এখানে যা কিছু সঞ্চয় যা করেছি এটার ভিতরে রেখেছি, আমি অন্য কোথাও কিছু করিনি। এই কথা বলেছেন আপনি যা থাকছেন অনেক থাকছেন, এখন আর থাকতে পারবেন না, আপনি 6 দিনের ভিতরে আপনি এখান থেকে আপনার সরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর যার কাছে আমি গেছি তারাই বলছে যে এখানে বড় বড় হাত আছে অনেক, এটা আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। এটা সরকার যদি অন্য মন্ত্রী বাড়ি হলে মন্ত্রী বাড়ি যদি সরকার চায় আপনাকে দিতে হবে, আমি আর তখন কি করতে পারি? এখন আপনারা কি চান? এখন আমি চাই আমার পুনর্বাসন করা হোক, আমার জায়গার মধ্যে আবার কি
কিভাবে এখানে আবার বাজার দেওয়া হয়? আমার জায়গার মধ্যে কিভাবে এখন বাজার দেওয়া হচ্ছে? আমি 30 বছর এখানে বসবাস করছি। কিসের বাজেট দিয়েছে? এখন কিসের বাজার দিচ্ছে, বাজার দিচ্ছে, কারা দিয়েছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার কথা হলো, একটা মানুষ যদি বস্তিতে থাকে ভাই, তাদেরও কিন্তু পুনর্বাসন দিয়ে বস্তি থেকে সরতে হয়। আর আমি 30 বছর এখানে ছিলাম। 30 বছর থাকার পর আমরা কিভাবে একদম রাস্তায় পথে নামে ফেললাম? আমার এতটি গরু ছাগল, এত শীত, জানুয়ারি মাসের 10 তারিখে শীতে কনকনা শীত ছিল, মানুষ বের হইতে পারতো না। আর আমার গরু গিলি, ছাগল গিলি, পশু পাখি গিলি 6 মাস এখানে কবুতর গিলি ঝুলে ছিল, কারণ ওদের কোথাও জায়গা ছিল না। আমি এগুলি পালছি, ওরা যাওয়ার রাস্তা চিনে না, এই অবস্থা ছিল। গরু বাচ্চা প্রেগনেন্ট নিয়ে পা ভাঙ্গা, হাত ভাঙ্গা রাস্তা পড়ে ছিল শীতের মধ্যে। কতগুলো গরু ছিল? আমার 1000 গরু ছিল, 200 ছাগল ছিল, 100 গাড়ল ছিল, কবুতর ছিল 100। এই পুরাটা জায়গার মধ্যে একটা বাগান ছিল। অনেকে জানে, উনারা জানে, সারা বছর ওখানে আমি শুধু আমার জন্য করি না, আমি মানুষের জন্য করছি। আমি গরিব দুঃখী মানুষের সাথে ঈদ তেহার আসলে আমি চিনি সময় বিলিং করছি। আমার মতো 30 বছরের খামারি, আমার হাজবেন্ড ভুসির ব্যবসায়ী ছিল। তা আমি 10 এখানে মোহাম্মদপুরের অর্ধেক সম্পত্তি ক্রয় করতে পারতাম যদি সম্পত্তির লোভ থাকতো। আপনার জেনে দেখেন, আমার এরকম কোনো সম্পত্তি নাই যে আমি একটা এত বড় ব্যবসায়ী হয়ে, খামারি হয়ে আমার একটা বাড়ি করার একটা ফ্ল্যাট নাই পর্যন্ত, শুধু সব বাড়ি আমারটাই ছিল। মানে এখন তাহলে এই সরকারের কাছে আপনাদের দাবি আমার দাবি হলো, আমি একজন শ্রেষ্ঠ খামারি হিসাবে আমাকে আমার জায়গা ফিরে দেওয়া হোক, আচ্ছা। এই আমার দাবি।